আজও কি নির্বাচন কমিশনের কড়া ডোজ? আজ রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, থাকবেন জ্ঞানেশ কুমারও। গতকাল এক বৈঠকে পুলিশ প্রশাসনকে একেবারে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে তিনি বলেন, হয় বোমা না হলে আপনারা থাকবেন। পুলিশের উদ্দেশ্যে, প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যে বক্তব্য ছিল গতকাল, হয় বোমা না হলে আপনারা থাকবেন। জ্ঞানেশ কুমারের এই বার্তা। তারপর আজ আপনারা শুনছিলেন একেবারে দিনের শুরুতেই বেলুর মঠ থেকে তিনি বলেছেন, নির্বাচন কমিশন এ রাজ্যে হিংসা এবং চাপমুক্ত নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবার কি আবারও কড়া বার্তা দেওয়া হবে আজকের বৈঠকে, যেখানে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসাররা থাকবেন। বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হবে। সেখানে জ্ঞানেশ কুমারের কি বার্তা থাকে, আমাদের অবশ্যই সেদিকেই নজর। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, একেবারে দিনের শুরুতেই তিনি বলেছেন আজ যে রাজ্যে নির্বাচন একেবারে ভয়মুক্ত, কোনো রকম হিংসা মুক্ত নির্বাচন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আর তারপর আজ যে বৈঠক হতে চলেছে সেখানে কি একই বার্তা দেওয়া হবে? দেখো, গতকাল যখন সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন জ্ঞানেশ কুমার, সেখানে রাজনৈতিক দলগুলো সবাই এই দাবি কিন্তু জানিয়েছে বা এই আর্জি কিন্তু জানিয়েছে যে হিংসামুক্ত, ভয়মুক্ত যাতে ভোট হয়, এবং সেই বার্তাই কিন্তু আজ সকালবেলা জ্ঞানেশ কুমার তিনি দিয়েছেন। এবং দেখো, আজকে যে গতকাল বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেখানে বেশ কিছু কড়া বার্তাও কিন্তু দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং আজ যে বৈঠকগুলো রয়েছে সেখানে স্টেট পুলিশ নোডাল অফিসারদের সঙ্গে, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে, রাজ্যের মুখ্য সচিবের সাথে, রাজ্যের ডিজির সাথে বৈঠক রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এগুলো। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাজ্যের ভোট প্রস্তুতি যাবতীয় বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে। কমিশনের যা যা পরিকল্পনা আছে সেগুলো রাজ্যকে জানানো হবে, রাজ্যকে পুরোটা সবিস্তারে বোঝানো হবে। একই সঙ্গে আইন শৃঙ্খলা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই জন্য স্টেট পুলিশ নোডাল অফিসার বা কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বা রাজ্যের ডিজি তাদের সাথেও আলোচনা করবেন। তো সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই যেখানে প্রয়োজন হবে হয়তো ফের কড়া বার্তা দিতে পারেন জ্ঞানেশ কুমার। তবে একটা বিষয় যেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন, যে কোনোভাবেই হিংসা যেন না থাকে এবারের ভোটে। প্রি পোল ভায়োলেন্স বা পোস্ট পোল ভায়োলেন্স এই ধরনের কোনো রকম যাতে ঘটনা আর না ঘটে পশ্চিমবঙ্গে, সেই বিষয়টা এনশিওর করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এবং তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে প্রপারলি মোবিলাইজ করা, প্রপারলি কেন্দ্রীয় বাহিনী ইউজ করা, এই বিষয়ে বার্তা কিন্তু গতকাল দেওয়া হয়েছে। এখন দেখার যে আজকে তিনি কি বার্তা দেন, এবং এই বৈঠকগুলো পরে আজকে তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন, সেখানে এই দুদিনের যে বৈঠকের নির্যাস সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। ধন্যবাদ অর্কদীপ্ত। গতকাল জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার তিনি ঠিক কি বলেছেন কালীঘাটে গিয়ে আপনাদের শোনাবো। আর এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া তাও শোনাবো। আজকেও আমি শুনলাম অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে, মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে। चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के, सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।